শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি। আসবে ক্রিকেট সেট, কাশিমা ভলিবল সেট এবং ফুটবল। প্রথম এখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে। আমাদের এতিম বাচ্চা এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি রয়েছেন তাদের জন্য এবং কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে কৃষকদের মধ্যে যে প্রণোদনার বীজ এবং যুব উন্নয়নের পক্ষ থেকে যে প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ এবং আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে যে ক্রীড়া সামগ্রী বিতরণের যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত আছেন, এই উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা বৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ, শিক্ষক বৃন্দ, আগামী প্রজন্ম যাদের হাতে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবে সেই ছাত্রছাত্রী ভাইয়েরা এবং বোনেরা এবং আমার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল সদস্যবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আপনাদের স্বতঃস্ফূর্ততা দেখে। আরো বেশি আনন্দিত হয়েছি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে আজকে যে কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে, বিশেষ করে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষ আছে এবং আমাদের এতিম বাচ্চাদের জন্য যে প্রোগ্রামটি করা হয়েছে, এই জন্য আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে তাদের প্রতি, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মানুষ, আমরা বলি আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা তবেই আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব যতক্ষণ না আমাদের মধ্যে সেই মানবতা বোধ জাগ্রত হয়, আমাদের মধ্যে বিবেক বোধ জাগ্রত হয়, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, আমরা আরেকজনের সমস্যাকে অনুধাবন করি, তখনই আমরা শ্রেষ্ঠ জীব। পৃথিবীতে যে 18,000 যে মাখলুকাত রয়েছে, তাদের কোনো প্রাণীকেই জন্মগ্রহণ করার পর নতুনভাবে শেখাতে হয় না। মানুষ একমাত্র প্রাণী যাকে সারা জীবন শেখাতে হয় এবং শিখতে হয়। সে যেহেতু আশরাফুল মাখলুকাত হিসাবে শ্রেষ্ঠত্ব দাবি করে, তাই তাকে সবসময় শিখতে হয় এবং শেখাতে হয়। তবে আমরা একটি বিষয় জানি যে আজকে যে সূর্যের যদি তাপ না থাকে, আমাদের যে সমুদ্রের যদি ঢেউ না থাকে, তাহলে এই সমুদ্র বা সূর্যের কোনো মূল্য নেই। মানুষের মধ্যে যদি তার মানবতা না থাকে, তার বিবেকবোধ কাজ না করে, তাহলে আমরা যতই আশরাফুল মাখলুকাত বলি, আসলে মানুষের কোনো মূল্য নেই। তো সেই লক্ষ্যে আমরা এখানে যে কার্যক্রম নেওয়া হয়েছে, এই জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে সম্মানিত শিক্ষকগণ উপস্থিত রয়েছেন, যারা আসলে আমাদের আদর্শ, আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব। আমরা তাদেরকে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসাবে দেখতে চাই। আমাদের শিক্ষক যারা আছেন, তারা আমাদের আগামী প্রজন্মের কাছে আদর্শ হয়ে গড়ে উঠবেন। সেই আদর্শ হবেন তার ব্যবহারে, তার আচরণে, তার নলেজের মধ্য দিয়ে। আমরা যাদেরকে আগামী দিনের জন্য তৈরি করছি, তারা যেন সেই আদর্শে অনুপ্রাণিত হয়, তারা যেন বড়দের শ্রদ্ধা করতে শেখে, ছোটদের ভালোবাসতে শেখে। আমরা যেন শুধু রেজাল্টের পেছনে না ছুটি, আমরা যেন তাদেরকে ভালো মানুষ তৈরি করি। সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন, আমরা বলবো, আপনি কি আচরণ করেন আপনার পরিবারের সাথে, আপনি কি আচরণ করেন আপনার প্রতিবেশীর সাথে, সেগুলো আপনার সন্তানরা দেখে, সেগুলো অনুসরণ করে। আপনি মনে রাখবেন,
যে আপনি যদি রাত্রি 12টায় ফিরেন, আপনার সন্তান সন্ধ্যা 6টায় ফিরবে, এটি কিন্তু হবে না। সুতরাং আপনাকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে আপনি পরিবারের জন্য কি পরিবর্তন আনবেন। আজকে শুধু প্রত্যেক অভিভাবকই নয়, যারা আমরা এখানে আছি, যারা সরকারি কর্মকর্তারা আছি, তারা আসলে আমরা কি পরিবর্তন আনতে পারলাম। আমাদের সমাজের মানুষের যে চাহিদার পরিবর্তন হচ্ছে, বিশ্ব ব্যবস্থায় যে প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, আমরা আমাদের নিজেদের কতটুকু পরিবর্তন করতে পারলাম। আমরা কি আমাদের ভার্সন চেঞ্জ করতে পেরেছি? না গতকালকেও আমরা যে সেবা দিয়েছি আজকেও সেইভাবে সেবা দিচ্ছি? আমরা কি নিজেদেরকে পরিবর্তন করতে পারছি কিনা? আজকে আমাদের নিজেদের পরিবর্তন করতে পারতে হবে, কারণ মানুষের চাহিদা পরিবর্তন হয়েছে। বিশ্ব নতুন ভাবে নতুন দিগন্তের দিকে ছুটে চলেছে। প্রযুক্তি আজ বিশ্বকে শাসন করছে, সেই প্রযুক্তিকে করায়ত্ত করতে হবে। আমরা যদি বিশ্ব আসনে নিজেদের প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি বিশ্বের মঞ্চে আমাদের প্রভাব প্রতিপত্তি তৈরি করতে চাই, তাহলে আমাদের সেই বিশ্ব ব্যবস্থা যেভাবে চলছে সেই আঙ্গিকে আমাদেরকে সেই দক্ষতা এবং যোগ্যতার অধিকারী হয়ে আমাদেরকে সেই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারতে হবে। আমরা বিশ্বাস করি, আমরা এখানে যারা কর্মকর্তারা আছেন তারা প্রত্যেকেই সেই পরিবর্তন নিয়ে আসবেন এবং সেই পরিবর্তন হবে পজিটিভ একটি পরিবর্তন। সেই পরিবর্তন হবে আমার সমাজের মানুষের যে চাহিদা, সেই কাঙ্ক্ষিত সেবা পাওয়ার পরিবর্তন। আমার সেই পরিবর্তন হবে আমরা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করার পরিবর্তন। আমার সেই পরিবর্তন হবে মানবিক সমাজ গঠন করার পরিবর্তন। আমরা যদি সেই পরিবর্তন করতে না পারি, তাহলে আসলে আমরা আমাদের সমাজের যে কাঙ্ক্ষিত যে চাহিদা, আমরা আমাদের সমাজকে যেভাবে দেখতে চাই, আমরা আমাদের রাষ্ট্রকে যেভাবে করতে চাই, সেটি আসলে করা সম্ভব হবে না। আজকে সময়ের দাবি, সমাজের দাবি, রাষ্ট্রের দাবি যে আমরা একটা সুন্দর একটা সিস্টেম দাঁড় করাবো, যেখানে সিস্টেম তার নিজের গতিতে চলবে, কেউ তার সিস্টেমকে চালাবে না। আমরা তেমন একটি সিস্টেম দাঁড় করাতে চাই। আজকে আমাদের কৃষক ভাইরা যারা এসেছেন, আমরা আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদের যে অবদান রয়েছে কৃষি ক্ষেত্রে, যে কারণে আমাদের এত লিমিটেড রিসোর্স থাকার পরেও, এত অল্প জমি থাকার পরেও আমরা কিন্তু সুস্থভাবে খেয়ে পড়ে এবং আমাদের খাদ্যের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। তারপরেও আমি বলবো, অনুরোধ করব, আমাদের যে জায়গা আছে এখনো, আমরা যেন আমাদের প্রতিটি ইঞ্চি জায়গাকে সৎ ব্যবহার করতে পারি। আমি ইতিপূর্বে একটি জেলা প্রশাসক ছিলাম, সেটি হচ্ছে রাজবাড়ী। সেখানে আমি দেখেছি যে কৃষকগণ তারা 4 ফসলি, মূলত প্রায় সকল জমি 4 ফসলি জমি। আমরা আমাদের জমিগুলোকে চেষ্টা করলেই সম্ভব। আমাদের মতো এত ফার্টাইল জমি পৃথিবীতে, এত উর্বর জমি পৃথিবীতে আসলে খুব কম দেশের রয়েছে। তা আমরা পরিদর্শন আমাদের নিয়মিত কাজের একটি অংশ। আমাদের কর্মকর্তারা সেখানে কিভাবে কাজ করছে, জনগণ তাদের প্রাপ্য সেবা পাচ্ছে কিনা, এবং সরকারের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা। আর সামনে যেহেতু আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে ইলেকশন, এবং সেখানে তাদের প্রস্তুতি কেমন, সার্বিক অবস্থা দেখতে আজকে আমরা এখানে চন্দনাইশ উপজেলায় এসেছি। আমার কাছে মনে হয়েছে তাদের কার্যক্রম এবং সমস্ত কর্মকর্তাদের সাথে এসেই আমি সকল কর্মকর্তাদের সাথে বসেছিলাম এবং তাদের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে। এবং আমি আমার পক্ষ থেকে যে নির্দেশনা, সরকারের নির্দেশনা, সেগুলো আমরা দিয়েছি। পাশাপাশি ইলেকশন নিয়ে, ইলেকশন কর্মকর্তা সহ অন্যান্যদের প্রস্তুতি কেমন এবং কতগুলো কেন্দ্র রয়েছে, সার্বিক অবস্থা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের মনে হয় যে আমাদের এখানে তাদের কার্যক্রমগুলো আমরা ভালোভাবেই চলছে। ধন্যবাদ। থাকবেন। হ্যাঁ খারান আসবে, এটাই তৈরি করে নিচ্ছি। ঠিক আছে। পরিবেশ পরিচিতি বিজ্ঞান আক্তার সঞ্জিদা